হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর মধ্য দিয়ে যে ভোটার ভেরিফিকেশান চলছিল আমাদের পশ্চিমবঙ্গে, যার লাস্ট ডেট বাড়ানো হয়েছে। আগে ডেটটা ছিল 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। এখন বর্তমানে ডেটটা বাড়িয়ে করা হয়েছে 11 ডিসেম্বর 2025 পর্যন্ত। মানে বিওলো যে ফর্মটা দিয়ে গেছে ওই ফর্মটা বিওলোকে জমা করার এবং অনলাইনে ফর্মটা জমা করার লাস্ট ডেট রয়েছে 11 ডিসেম্বর 2025 এবং খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 16 ডিসেম্বর 2025 এবং তারপরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 14 ফেব্রুয়ারি 2026। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল থেকে এই এসআইআর ফর্মটা জমা করতে হবে এবং যার জন্য কিভাবে আবেদন করতে হবে। তার জন্য তোমরা যারা এই এসআইআর ফর্মটা অনলাইনে জমা করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো অনলাইনে এসআইআর ফর্মটা জমা করার জন্য সবার প্রথম আসতে হবে voter.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর লগ ইন করতে হবে, আর যাদের আইডি এবং পাসওয়ার্ড নেই তাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে সাইন আপ করার জন্য প্রথম ঘরটায় মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার বসাতে হবে এবং তারপর রয়েছে ইমেল আইডি, যেখানে ইমেল আইডি তোমরা দিতে পারো কিংবা এখানে এই ঘরটা ছাড়তে পারো। তারপর নিচের দিকে আসার পর ক্যাপচা কোডটা ফিল করে কন্টিনিউ অপশানে ক্লিক করবে, যেখানে তোমাদের মোবাইল ওটিপি দিয়ে এখানে তোমাদের সাইন আপটা করতে হবে। আর যাদের অলরেডি এখানে সাইন আপ করা রয়েছে তাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য এখানে কি লাগছে, লগ ইন করার জন্য লাগছে এখানে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি অথবা এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসে দেবে। দেওয়ার পর নিচে ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই রেজিস্টার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার করার পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে লগ ইনটা হয়ে যাবে। এবার কি করতে হবে, এখানে ডান দিকে একটা যে অপশান দেওয়া রয়েছে সার্ভিস অপশান, এর নিচে একটা অপশান দেওয়া রয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর 2026, তার নিচে দেওয়া রয়েছে ফিল এনুমেরেশন ফর্ম। এই যে ফিল এনুমেরেশন ফর্ম, এখানে প্রত্যেকে ক্লিক করতে হবে এসআইআর ফর্মটা অনলাইনে জমা করার জন্য। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা খুলবে, যেখানে কি চাওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে সিলেক্ট স্টেট, যেখানে রাজ্যের নামটা সিলেকশন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলটা সিলেকশন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে ডান দিকে চাওয়া হচ্ছে এন্টার এপিক নাম্বার ইন 2025, মানে তোমার 2025-এর যে নতুন ভোটার কার্ডটা রয়েছে, মানে লেটেস্ট যে ভোটার আইডি কার্ডের নাম্বারটা, ওই ভোটার কার্ডের নাম্বারটা ডান দিকের ঘরে এন্টার করতে হবে। এবার তুমি যার এখানে এসআইআর ফর্মটা জমা করতে চাইছো তার ভোটার কার্ডের নাম্বারটা দেবে। দেওয়ার পর এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবে। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজটা কিন্তু নিচের দিকে খুলবে, যেখানে অলরেডি প্রিফিল কিছু ইনফরমেশান থাকবে, যেমন ইলেক্টর অথবা নির্বাচকের নাম, তারপরে তার এপিক নম্বর, তার সিরিয়াল নম্বর, তার পার্ট নম্বর, পার্টের নাম কি রয়েছে, অ্যাসেম্বলি নম্বর, তার নাম কি রয়েছে এবং স্টেটটা শো করবে। ওকে, তো এবার নিচে দিকে আসতে হবে। একটা গুরুত্বপূর্ণ এখানে পয়েন্ট কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে প্লিজ ইনশিওর দ্যাট ইউর নেম অন দ্য আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচ ইউর নেম। এখানে কিন্তু তোমার নামটা শো করবে। বলা হচ্ছে অন দ্য এপিক অর্থাৎ ভোটার কার্ড, মানে অনলাইনে এসআইআর ফর্মটা জমা করার জন্য তোমাদের আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের কিন্তু এক্সাক্ট তোমাদের ম্যাচ থাকতে হবে। নামের মিস ম্যাচ হলে কিন্তু এখানে ফর্মটা জমা দেওয়া যাবে না। মানে তুমি যার এসআইআর ফর্মটা অনলাইনে জমা করছো তার ভোটার কার্ডে যার নাম রয়েছে যেন তার নামটা আধার কার্ডও কিন্তু সেম টু সেম থাকে, তবে কিন্তু এখানে অনলাইনে ফর্মটা জমা দেওয়া যাবে। এবার তোমরা কি করবে, অনলাইনে এই এসআইআর ফর্মটা জমা দেওয়ার জন্য নিচের দিকে আসবে। এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে। এবার তার আগে একটা গুরুত্বপূর্ণ নিচে শর্ত লেখা রয়েছে যে টু ফিল দ্য এনুমেরেশন ফর্ম অনলাইন ইওর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক টু ইওর ভোটার কার্ড। মানে এখানে যে নাম্বারটা, কোন নাম্বারটা দেবে, তোমার যে নাম্বারটা ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। মানে এক কথায় বলতে গেলে এখানে তোমাদের কিন্তু এসআইআর ফর্মটা অনলাইনে জমা করার জন্য তোমাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্কটা থাকা কিন্তু অবশ্যই দরকার। মোবাইল নাম্বারটা লিঙ্ক না থাকলে
এখানে কিন্তু অনলাইনে এনুমিনেশন ফর্ম কিংবা গণনার ফর্ম কিংবা এসআইআর ফর্মটা জমা দেওয়া যাবে না। ওকে, তো এবার যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই তারা কিন্তু চাইলে অবশ্যই ইজিলিভাবে 24 থেকে 48 ঘন্টা কিন্তু মধ্যে এখানে লিঙ্কটা হয়ে যাচ্ছে। তারা চাইলে ফর্ম নাম্বার এইটা ফিল আপ করে তারা কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারে। এবার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা কীভাবে লিঙ্ক করতে হয় এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া তোমরা কিন্তু আমাদের যে সেকেন্ড ইউটিউব চ্যানেল রয়েছে অর্থাৎ জিদ অনলাইন ইউটিউব চ্যানেল, ওই চ্যানেল থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারো। ওকে, তো এবার এখানে কিন্তু অবশ্যই যাদের ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে ওই মোবাইল নাম্বারটা এই মোবাইল নাম্বারের ঘরটায় এন্টার করতে হবে এবং ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার করার পর নিচে ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী কিন্তু এখানে ক্যাটাগরি খুলবে। এখানে কিন্তু 3টি ক্যাটাগরি দেওয়া রয়েছে। এবার এই 3টি ক্যাটাগরি এখানে কিন্তু সবার জন্য আলাদা আলাদা সিলেকশন করতে হবে। এখানে তোমাদের বুঝিয়ে বলছি কার জন্য কোন ক্যাটাগরি সিলেকশন করতে হবে। তো প্রথম যে ক্যাটাগরি রয়েছে বলা হচ্ছে মাই নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অব লাস্ট এসআইআর। এটা কাদের জন্য? যার নামটা 2002 সালের লিস্টে রয়েছে তারা কিন্তু প্রথম ঘরটাই সিলেকশন করবে। ওকে, তো মানে যে অনলাইনে ফর্মটা ফিল আপ করছে, মানে যার এসআইআর ফর্মটা অনলাইনে জমা পড়ছে তার যদি নামটা 2002 এর লিস্টে থেকে থাকে তাহলে কিন্তু এখানে প্রথম ঘরটাই সিলেকশন করতে হবে। তো এবার আমার যেহেতু এখানে বয়সটা 38 বছর এর নিচে, এখানে কিন্তু অবভিয়াসলি আমার নামটা 2002 এর লিস্টে নেই, তার জন্য কিন্তু উপরে ঘরটা অলরেডি কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, এবার দ্বিতীয় ক্যাটাগরি কি বলা হচ্ছে? দ্বিতীয় ক্যাটাগরি বলা হচ্ছে যে মাই পেরেন্ট নেম, যেমন ফাদার হতে পারে, মাদার, গ্র্যান্ডমাদার এবং গ্র্যান্ডফাদার এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অব লাস্ট এসআইআর। মানে যদি কোনো ব্যক্তির এখানে তার নামটা হয়তো 2002 এর লিস্টের নাম নেই কিন্তু তার বাবার নাম রয়েছে, হয়তো তার মার নাম রয়েছে কিংবা তার দাদু কিংবা ঠাকুমার নাম রয়েছে, তাহলে তারা কি করবে? দ্বিতীয় ঘরটায় কিন্তু সিলেকশন করবে। ওকে, এবং তৃতীয় ঘরটা এখানে বলা হচ্ছে কি? তৃতীয় ঘরটা বলা হচ্ছে এখানে নাইদার মাই নেম নর মাই পেরেন্ট নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অব লাস্ট এসআইআর। মানে যার নিজের নাম নেই এবং তার বাবার কিংবা মায়ের নামটা নেই তাদের কিন্তু এখানে তৃতীয় নম্বর ঘরটা চুজ করতে হবে কিংবা সিলেকশন করতে হবে। এবার এখানে এই 3টি ক্যাটাগরির মধ্যে আমার কিন্তু এখানে সেকেন্ড ক্যাটাগরি কিন্তু অবশ্যই সিলেকশন করতে হবে, কারণ আমার নামটা 2002 এর লিস্টে নেই কিন্তু আমার বাবার নামটা 2002 সালের লিস্টে রয়েছে, তার জন্য এখানে মিডিল অপশানটা সিলেকশন করলাম। ওকে, এবার এখানে কিন্তু সবার সেম ক্যাটাগরি হবে না, কারণ এখানে কিন্তু অনেকের 2002 এর লিস্টে নাম রয়েছে তারা কিন্তু প্রথমটাই চুজ করবে, আর যদি তার নামটা না থাকে, বাবার নাম, মায়ের নাম, ঠাকুরদা কিংবা ঠাকুমার নাম রয়েছে, তারা কিন্তু দ্বিতীয় অপশানটা চুজ করবে। ওকে, এবার আমি যেহেতু দ্বিতীয় অপশানটা চুজ করেছি এখানে কিন্তু পরবর্তী ঘরটা বেরিয়ে এসছে। এখানে কি বলা হচ্ছে যে তোমার যে বাবার নামটা রয়েছে এবার ওই বাবার নামটা 2002 এর লিস্ট এখানে কিন্তু সার্চ করতে হবে। ওকে, এবার কিভাবে তথ্যগুলো দিয়ে সার্চ করতে হবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি দ্বিতীয় ঘরটা চুজ করেছি কারণ আমার বাবার নামটা 2002 সালের লিস্টে রয়েছে, তো এখানে আমাকে কিন্তু বাবার নামটা সার্চ করতে হবে এখানে। তো এখানে কিন্তু প্রথম স্টেট মানে রাজ্যের নামটা চুজ করতে হবে, এখানে কিন্তু অবশ্যই ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এবার ডান দিকে বলা হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি ইন 2002, মানে 2002 এর লিস্টে যে আমার বাবার নামটা রয়েছে ওখানে ওই 2002 এর লিস্টে অ্যাসেম্বলি কী ছিল মানে বিধানসভা কেন্দ্রের নামটা কী ছিল ওই নামটা কিন্তু এই লিস্ট থেকে আমাকে খুঁজে সিলেকশন করতে হবে। ওকে, তো 2002 এর লিস্টটা ডাউনলোড করলে কিন্তু ইজিলি তোমরা পেয়ে যাবে। ওখানে 2002 এর লিস্টে যেখানে তোমাদের বাবার নামটা রয়েছে কিংবা মায়ের নাম কিংবা ঠাকুমা কিংবা ঠাকুরদার নাম রয়েছে ওই লিস্টের বিধানসভা কেন্দ্রের নামটা কিন্তু প্রথম পেজেই পেয়ে যাবে। ওখান থেকে এখানে কিন্তু অবশ্যই তোমাদের বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করতে হবে। এবার বিধানসভা কেন্দ্রের নামটা সিলেকশন করার পর এখানে নেক্সট বলা হচ্ছে কি? নেক্সট বলা হচ্ছে পুলিং স্টেশন নম্বর অ্যান্ড নেম ইন 2002, মানে ওই 2002-তে পুলিং স্টেশন কিংবা ভোটদান কেন্দ্রের নামটা কী ছিল এবং তার নম্বরটা কী ছিল এখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে 2002 এর লিস্ট অনুযায়ী। তো এখান থেকে কিন্তু অবশ্যই সবাই কিন্তু চুজ করবে, এখানে কিন্তু অবশ্যই 2002 এর লিস্ট অনুযায়ী ভোটদান কেন্দ্রের নম্বর এবং নামটা কী ছিল। তো এবার এই তথ্যগুলো কিন্তু তোমরা ইজিলিভাবে যখন তোমরা 2002 এর লিস্টটা চেক করবে ওখানে কিন্তু তোমরা প্রথম পেজেই যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবে। ওকে, ডান দিকে বলা হচ্ছে পার্ট সিরিয়াল নম্বর ইন 2002, মানে সিরিয়াল নম্বর এখানে এন্টার করতে হবে। এবার
তোমার বাবার নাম কিংবা মায়ের নাম কিংবা ঠাকুমা কিংবা ঠাকুরদার নামটা 2002 সালে যে লিস্টে রয়েছে কত নম্বর সিরিয়াল নম্বর রয়েছে ওই সিরিয়াল নম্বরটা এই ঘরটায় এন্টার করতে হবে কিংবা লিখতে হবে। ওকে, তা হতে পারে তোমার হয়তো 200 নম্বর কিংবা 210 নম্বর কিংবা 500 নম্বর সিরিয়াল নম্বর রয়েছে, তাহলে কিন্তু এখানে 500 লিখতে হবে এইভাবে। ওকে, তো সিরিয়াল নম্বরটা দেওয়ার পর নিচের দিকে আসতে হবে। এখানে বলা হচ্ছে রিলেশনশিপ, এখানে রিলেশনশিপ দিতে হবে তুমি যার তথ্যটা সার্চ করছো তার সঙ্গে তোমার সম্পর্ক কি। তো এবার আমি যেহেতু এখানে বাবার তথ্যটা সার্চ করছি, বাবার সিরিয়াল নম্বর দিয়েছি, তার জন্য এখানে রিলেশনশিপের জায়গায় আমাকে এখানে ফাদার চুজ করতে হবে। এবার তুমি যার তথ্যটা এখানে সার্চ করছো তার সঙ্গে তোমার সম্পর্ক কি, এখানে কিন্তু এই লিস্ট থেকে তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে নিচে একটা পেজ খুলবে, যেখানে কিন্তু দেখিয়ে দেবে তোমার ডাটাগুলো অনুযায়ী, তোমার দেওয়া তথ্যগুলো অনুযায়ী, সিরিয়াল নম্বর অনুযায়ী যে তথ্যটা তুমি চাইছো ওই তথ্যটা বেরোচ্ছে কিনা অবশ্যই এখানে চেক করবে কিংবা দেখে নেবে। তো আমি যেহেতু এখানে বাবার তথ্যগুলো দিয়ে সার্চ করেছি, বাবার সিরিয়াল নম্বর দিয়ে সার্চ করেছি 2002 এর লিস্ট অনুযায়ী, এখানে কিন্তু আমার বাবার নামটা বেরিয়ে পড়েছে। তো এখানে কিন্তু অবশ্যই নামের একটু মিসম্যাচ হতে পারে, কারণ ওখানে কিন্তু 2002 এর লিস্টটা বাংলা ভাষায় ছিল, এখন কিন্তু বর্তমানে এইটা কনভার্ট হয়ে ইংরেজি ভাষায় আসছে, তার জন্য কিন্তু একটু নামের কোনো স্পেলিংটা মিস্টেক হতে পারে। তো এখানে কিন্তু কোনো রকম সমস্যা নেই, তোমরা কিন্তু ইলেক্টর নেম এবং রিলেটিভ নেমটা কিন্তু অবশ্যই চেক করবে এবং ডান দিকে তোমরা সমস্ত তথ্যগুলো চেক করবে। এখানে মোটামুটি ঠিকঠাক থেকে থাকলে এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমাদের সবাইকে চেকমার্ক করতে হবে। এই যে মাই রিলেটিভ নেম এক্সিস্ট, এখানে তোমরা এইভাবে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর এসআইআর ফর্মটা সঠিকভাবে ফিল আপ করার জন্য কন্টিনিউ অপশানে ক্লিক করবে। এবার কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এসআইআর ফর্মটা অনলাইনে খুলে যাবে, যেখানে কিন্তু স্টেপ বাই স্টেপ সঠিক তথ্য দিয়ে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবার এখানে কিন্তু অবশ্যই বিএলও যে ফর্মটা অফলাইনে দিয়েছিল সেম টু সেম ভাবে কিন্তু ফর্মটা বেরিয়ে পড়েছে। এখানে কিন্তু যাবতীয় তথ্যগুলো দিতে হবে, যেমন প্রথম কি চাওয়া হচ্ছে ডেট অফ বার্থ, মানে যার ফর্মটা ফিল আপ হচ্ছে তার জন্ম তারিখটা কিন্তু এখানে সিলেকশন করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার দেওয়া হবে, এই ক্যালেন্ডার থেকে তার জন্ম তারিখটা সিলেকশন করতে হবে। জন্ম তারিখ দেওয়ার পর ডান দিকে বলা হচ্ছে কি, ডান দিকে বলা হচ্ছে আধার নম্বর, তার আধার কার্ডের নাম্বারটা এখানে ডান দিকের ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হচ্ছে নিচে ফাদার অথবা লিগাল গার্ডিয়ান নেম, তার বাবার নামটা এই ঘরটায় বসাতে হবে। এবার যারা বিবাহিত মহিলা যারা আবেদন করছে তাদের কিন্তু বাপের বাড়ির যে বাবা তার বাবার নামটা কিন্তু এই ঘরটায় দিতে হবে। ওকে, এবার বাবার নামটা দেওয়ার পর ডান দিকে বলা হচ্ছে ফাদার্স এপিক নম্বর অপশনাল, মানে যদি বাবার ভোটার কার্ডের নাম্বারটা থেকে থাকে অবশ্যই কিন্তু তার ভোটার কার্ডের নাম্বারটা মানে 2025-এর লিস্ট অনুযায়ী নতুন যে ভোটার কার্ডের নাম্বারটা ওই নাম্বারটা এই ঘরটায় এন্টার করতে হবে। ওকে, এবার যদি কারোর বাবা মারা গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার বাবার নামটা এখানে লেট দিয়ে লিখতে হবে, লেট দিয়ে তার বাবার নামটা লিখতে হবে। ওকে, এবং ডান দিয়ে কিন্তু এপিক নাম্বারটা আর কোন রকমভাবে দেওয়া দরকার নেই, মানে যার বাবা নেই তারা কিন্তু এখানে এপিক নাম্বারটা দেবে না। তার নিচে রয়েছে মাদার নেম, যেখানে মায়ের নামটা লিখতে হবে। এবার যারা বিবাহিত মহিলা তাদের কিন্তু বাপের বাড়ির যে মায়ের নামটা ওই নামটা এই ঘরটায় লিখতে হবে। এবার ডান দিকে মাদার এপিক নম্বরের জায়গায় মায়ের এপিক নাম্বার কিংবা ভোটার কার্ডের নাম্বারটা 2025-এর নতুন এখানে কিন্তু অবশ্যই লিস্ট অনুযায়ী এখানে লিখতে হবে ভোটার কার্ডের নাম্বারটা। ওকে, এবার সেম টু সেম ভাবে মা যদি মারা গিয়ে থাকে এখানে লেট দিয়ে মায়ের নাম, আর ডান দিয়ে কিন্তু এখানে কোন রকম ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়া দরকার নেই। আশা করি বলতে পারলাম। এবার নিচের দিকে আসতে হবে, বলা হচ্ছে স্পাউস নেম অপশনাল, এখানে কিন্তু অবশ্যই যারা শুধুমাত্র বিবাহিত পুরুষ কিংবা বিবাহিত মহিলা তারাই কিন্তু এই ঘরটা ফিল আপ করবে। যদি বিবাহিত পুরুষ হয়ে থাকে তার কিন্তু স্ত্রীর নামটা এই ঘরটাই লিখবে এবং ডান দিকে তার স্ত্রীর কিন্তু ভোটার কার্ডের নাম্বারটা 2025-এর লিস্ট অনুযায়ী দেবে। ওকে, আর যারা বিবাহিত মহিলারা আবেদন করছে তার স্বামীর নামটা এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর এখানে ডান দিকে তার স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবে 2025-এর লিস্ট অনুযায়ী। ওকে, এবার নিচে একটা নতুন অপশান যুক্ত করা হয়েছে প্লেস অফ সাবমিশন, এখানে তোমরা অবশ্যই পোস্ট অফিসের নাম কিংবা গ্রামের নামটা লিখতে পারো। ওকে, এবার ডান দিকে বলা হচ্ছে আপলোড ফটো। এবার এখানে কিন্তু অনেকের সমস্যা আছে ফটো আপলোড করতে, এখানে কিন্তু অবশ্যই নিয়ম মেনে করলে ফটো কিন্তু আপলোড করতে সমস্যা হবে না। এখানে একটা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে, যার জন্য কিন্তু এখানে সাইজ দেওয়া রয়েছে ম্যাক্সিমাম 2 MB। 2 MBর মধ্যে পিএনজি অথবা জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে এখানে
ছবিটা আপলোড করতে হবে। তো সবার প্রথম কিন্তু ছবিটা রেডি করতে হবে। ছবি রেডি করার পর এখানে কিন্তু অবশ্যই চুজ ফাইল অপশানে ক্লিক করে ছবিটা সিলেকশন করলেই কিন্তু ছবিটা অটোমেটিকলি এখানে আপলোড হয়ে যাবে এবং ডান দিকে তার কিন্তু প্রিভিউটা শো করবে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই ছবিটা আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু অটোমেটিক তোমার দেওয়া তথ্যগুলো অনুযায়ী অটোমেটিক কিন্তু টেবিলটা ফিল আপ হয়ে গেছে। অনলাইনে ফিল আপ করলে কিন্তু এইটাই সুবিধা, এখানে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এবার আমার যেহেতু 2002 এর লিস্টের নামটা নেই, তাহলে আমাকে কিন্তু ডান দিকের টেবিলটা ফিল আপ করতে হতো। তো এখানে কিন্তু অটোমেটিকলি ডান দিকের টেবিলটা ফিল আপ হয়ে গেছে। ওকে, সমস্ত কিছু যাবতীয় নাম, রিলেটিভ নেম, স্টেট, পার্ট নম্বর, অ্যাসেম্বলি ইত্যাদি কিন্তু তথ্যগুলো দিয়ে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার যদি আমার 2002 এর নামটা থাকতো এখানে কিন্তু অবশ্যই বাম দিকের ঘরটা অটোমেটিক ফিল হয়ে যেত। তো আমি যেহেতু উপরে ক্যাটাগরিটা এমন দিয়েছি তার জন্য কিন্তু অটোমেটিক আমার ক্যাটাগরি অনুযায়ী এখানে নিচের টেবিলটা ফিল আপ হয়ে গেছে। এখানে কিন্তু শুধুমাত্র তোমরা একবার চেক করবে। তো এখানে কিন্তু অবশ্যই ইলেক্টর নেমের জায়গায় আমার বাবার নামটা বসে গেছে অলরেডি, রিলেটিভ নেমের জায়গায় আমার দাদুর নাম বসে গেছে। এবার ডান দিকে যে এখানে রিলেশন টাইপের জায়গায় আদার দেওয়া রয়েছে এখানে কিন্তু কোন রকম সমস্যা নেই, এখানে কিন্তু অনলাইনে এরকমই বেরোচ্ছে, এখানে কিন্তু কোন রকম সমস্যা হবে না। ওকে, এবার তোমরা কি করবে এখানে সমস্ত কিছু দেখে নেওয়ার পর একবার ফর্মটা পুরো দেখবে, দেখার পর তোমরা নিচের দিকে আসবে। যদি কোনো অংশে ভুলভাল মনে হয় তাহলে কিন্তু এখানে এডিট অপশানে ক্লিক করে তোমরা এডিট কিংবা কারেকশান করে নিতে পারো। এবার সমস্ত কিছু দেখার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে। তাহলে এই যে এসআইআর ফর্মে যে তোমরা ফর্মটা ফিল আপ করলে এই ফর্মে একটা প্রিভিউ শো করবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা প্রিভিউটা ভালোভাবে চেক করবে, দেখে নেবে, মিলিয়ে নেবে, সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর তোমরা কি করবে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পরবর্তী পেজটা খুলবে, যেখানে তোমাদের আধার ওটিপি দিয়ে ফর্মটা সাবমিট করতে হবে। ফর্মটা সাবমিট করার পর একটা তোমাদের রিসিপ্ট জেনারেট হবে, ওই রিসিপ্টটা তোমাদের ডাউনলোড করে কাছে রাখতে হবে, পরবর্তীকালে কাজে লাগতে পারে।